টিএমসি প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদারের নমিনেশন জমাকে ঘিরে উৎসবের মেজাজ বারাসাতে। মহা ধুমধামে বারাসাতে রাজপথে শোভাযাত্রা সহকারে জেলা শাসকের দপ্তরে নমিনেশন জমা দিতে গেলেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার। এদিন তৃণমূলের এই হেভি ওয়েট প্রার্থী নমিনেশনকে ঘিরে নেতা মন্ত্রীদের ভিড় ছিল ঠিক চোখে পড়ার মতো। কি নেই সেখানে? খাদ্যমন্ত্রী রথীন ঘোষ থেকে শুরু করে দমকল মন্ত্রী সুজিত বসু, স্বামী ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদার, বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশ্বনী মুখোপাধ্যায়, হারবার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা সহ তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীরা। পাশাপাশি এদিন বারাসাতের রাস্তায় দেখা গেল তিনবারের জয়ী সাংসদকে। চতুর্থবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তৃণমূল কংগ্রেসের মহিলা প্রার্থী কাকুলি দেবীর নমিনেশনকে ঘিরেছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে আদিবাসী নৃত্য থেকে শুরু করে রাস্তার দুধারে পুষ্প বৃষ্টি করতেও দেখা গেল তৃণমূলের কর্মী সমর্থকদের। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এদিন জেলা শাসকের দপ্তরে নমিনেশন জমা দিলেন কাকুলি ঘোষ দস্তিদার। বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশের পাশাপাশি ফ্লাইওভার জুড়েও উৎসাহী মানুষের ভিড় ছিল ঠিক চোখে পড়ার মতো। তৃণমূল প্রার্থী এদিন বলেন, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে আজ মানুষ রাস্তায় পুষ্প বৃষ্টি করেছে। জয়ের ব্যাপারেও 100% নিশ্চিত বলেই জানালেন তৃণমূলের বারাসাতের মহিলা প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার। এদিন কাকুলি দেবীর নমিনেশন জমা দিতে এসে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, কাকুলি ঘোষ দস্তিদার অতীতেও সাংসদ ছিলেন, ভবিষ্যতেও সাংসদ হবেন, সেই ইতিহাসের সাক্ষী থাকতেই এদিন এসেছেন। রাজ্যের আরেক মন্ত্রী সুজিত বসু জানান, বিজেপিকে মানুষ চাইছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে বেকারত্ব, তার বিরুদ্ধে মানুষ রায় দিতে চাইছে। এদিন বারাসাতে তৃণমূল প্রার্থীর নমিনেশনকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয় জেলা শাসকের দপ্তরের তরফ থেকে। সব মিলিয়ে এদিনের নমিনেশনকে ঘিরে যেন উৎসবের মেজাজ দেখল জেলা সদর শহর বারাসাত। এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব, তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। দিদি আজকে তো নমিনেশন ফাইল করতে যাচ্ছেন, আজকে অল উইদিন সিলেবাস কোয়েশ্চেন। কেমন মানে এত উচ্ছ্বাস উদ্দীপনা কি মানে কি বলবে? তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন প্রকল্পে মানুষ সহযোগিতা পেয়েছেন, তার জন্যই মানুষের এই উচ্ছ্বাস। সেই প্রকল্পগুলো রূপায়িত করার জন্য সর্বদা আমি তাদের পাশে থেকেছি, সেই জন্য তারা পুষ্পবৃষ্টি করেছে। দিদি জয়ের বিষয়ে কত আত্মবিশ্বাস কি বেড়ে গেল? 100%। কেননা আজকে বলে না, আমরা প্রতিদিন রাস্তায় থাকি, প্রত্যেক দিন মানুষের পাশে থাকি, প্রত্যেক দিন দিনে রাতে মানুষের কাজ করি, সেই জন্য নিশ্চিতভাবে জয় আমারই হবে। বিপরীত প্রার্থী সকলের জন্য কি আমি আজকে নেগেটিভ কথা বলবো না। বিজেপি দুজন দাঁড়িয়েছে, দুজন আমি বললাম তো নেগেটিভ কথা বলবো না, ওদের পার্টিটা ওরা বুঝবে। 20 তারিখে ব্যারাকপুর আছে, বনগাঁয় আছে, 1 তারিখে বাকি 3টে। কি বুঝছে নির্বাচনে ভালোই হবে, তার কারণ মানুষ বিজেপিকে চাইছেন। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব দেশে, তার বিরুদ্ধে মানুষ রায় দিতে চাইছে। আপনি হচ্ছে বসিরহাট কেন্দ্রের, আপনি দলগতভাবে আপনি দায়িত্বে আছেন। বসিরহাট অনেক ভোটে জিতবে। হ্যাঁ, গত কয়েকদিন যেভাবে ভিডিও ভাইরাল হচ্ছে এবং সেগুলো যে আইনে আছে ওগুলো দেখা হবে। আমি যেটা বলি, বসিরহাট অনেক ভোটে জিতবে। শুভেন্দু অধিকারী বলছে আইপ্যাক এবং অভিষেকের কাজে। আমি বেরিয়ে যাওয়ার পরে কথা বলবো। দাদা একটা প্রশ্ন, এটা শেষ প্রশ্ন, কালকে মুখ্যমন্ত্রীর সভা ছিল আপনারা। I, Kakuli Ghosh Dosthidar, having been nominated as a candidate to fill a seat in the House of the People, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of India. টার্গেট বাংলার বিকালের বিতর্ক, কি চায় বাংলা?